শুধু নীতি প্রণয়ন ব্যবস্থা আলাদা করলে আধুনিক ও কর্মদক্ষ এনবিআরের আশা পূরণ হবে না বলে মত সংশ্লিষ্টদের। সংস্থার সাবেক কর্মকর্তারা বলছেন, রাজস্ব সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া গতিশীল করতে হবে। বেসরকারি খাত বলছে, আধুনিক এনবিআর গঠনে জোর দিতে হবে গবেষণায়, আর অর্থনীতিবিদদের মতে দ্রুত এগিয়ে নিতে হবে অটোমেশন। এনবিআরের সংস্কার নিয়ে রুহুল আমিনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর একটি আধা বিচারিক সংস্থা। কর ফাঁকি বন্ধের কর্মকর্তারাই মামলা করেন, আবার তারাই বিচার কাজ করেন। অধিকতর বিচারের জন্য এনবিআরের আয়কর, ভ্যাট, কাস্টমস সব বিভাগের আছে আপিল কমিশনারেট ও আপিল ট্রাইব্যুনাল, যেগুলোতে এনবিআরের কর্মকর্তারাই প্রধানত নিয়োগ পান। এতে নানা রকম স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয়। আবার বিচারিক পদগুলো এখন কর্মকর্তাদের ডাম্পিং পোস্ট হিসেবেও বিবেচিত হয়। সাবেক কর্মকর্তাদের মতে আপিল কমিশনারেট ও ট্রাইব্যুনালগুলো আধুনিক করা জরুরি। আমরা দেখতে চেয়েছিলাম বাংলাদেশে যে ট্রাইব্যুনালগুলি, যে ট্যাক্স ট্রাইব্যুনাল, এই ট্যাক্স ট্রাইব্যুনালের অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন হবে এটা, এবং হাইলি এফিশিয়েন্ট, ক্যাপাবল এবং উচ্চ পদমর্যাদার কর্মকর্তাদের এখানে পদায়নের জন্য আইনি পরিবর্তন করা হবে, সুপারিশ করা হবে, যাতে করে এরা নির্ভয়ে তারা ডিসিশন দিতে পারে, জাজমেন্টটা জাস্টিসটা এনশিওর করতে পারে, ট্যাক্স জাস্টিসটা এনশিওর করতে পারে। এনবিআরের আয়েই চলে সরকার, ব্যর্থতায় পড়ে বিপাকে, ভোগেন করদাতারাও। এত বেশি দায় দায়িত্ব যে সংস্থার, একবিংশ শতকে তার একটি গবেষণা সেলও নেই। আলাদা একটা উইং থাকতে হবে, রিসার্চ উইং, যারা প্রতিনিয়ত প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ওয়াইজ রিসার্চগুলো করতে থাকবে। সেটা ট্যাক্স, ভ্যাট, কাস্টমস এবং এখনকার সবচেয়ে যুগে ইন্টারন্যাশনাল ট্যাক্স, এগুলো নিয়ে যারা তারা কন্টিনিউয়াস রিসার্চ করতে পারে। অন্য দেশের আইনগুলো, গ্লোবাল ট্রেন্ডস কী হচ্ছে সেটার সাথে আমাদের দেশকে অ্যালাইন করতে পারে, এবং পলিসি টিমকে কন্টিনিউয়াসলি ফিড করতে পারে ইনফরমেশনসগুলো। তো যাতে পলিসি টিম পলিসি নেওয়ার আগে এটার যে ইম্প্যাক্ট স্টাডিটা এই রিসার্চ টিম করতে পারে। সো ইউ নিড এ ভেরি স্ট্রং রিসার্চ টিম ফর হেল্পিং দি পলিসি টিম। এটা ছাড়া হবে না। এনবিআরকে ডিজিটাল করতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হয়, তবে তেমন কাজ হয়নি। মৌলিক কিছু সেবা ছাড়া বেশিরভাগ কাজই হয় সেকেলে পদ্ধতিতেই। সংস্কার হচ্ছে, এটা বিভিন্ন মাত্রা আছে। সেখানে কেবলমাত্র যে পলিসি নির্ধারণ এবং বাস্তবায়নকে আলাদা করে সেটা না, এখানে ডিজিটালাইজেশনের কথা আছে। তাদের যে 3টা যে সেগমেন্ট আছে, ভ্যাট, কাস্টমস এবং ইনকাম ট্যাক্স, এগুলোর মধ্যে যে সমন্বয়, আমরা দেখেছি যে অনেক ধরনের ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু ইন্টারঅপারেবিলিটি ছিল না। সীমাবদ্ধতা থেকে বের করতে এনবিআর সংস্কারে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সংস্কার প্রক্রিয়া স্বচ্ছ ও ঐক্যমতের ভিত্তিতে করার দাবি সংশ্লিষ্টদের। রুহুল আমিন, ৭১, ঢাকা।